রোগ হওয়ার পর ওষুধ খাবেন, এটা ইসলামের চিকিৎসা নয়। শুধু অর্থনীতি বাদ দেন, জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করেন, বুঝেননি কথা? এরপর আপনি চাকরি করেন, আপনি কেন সুদ ভিত্তিক অর্থনীতি মেনে নিচ্ছেন? এই যে সুদের প্রতিষ্ঠাতাই হলো ইহুদি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উম্মতের ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে। তো অর্থনীতি যে বাংলাদেশে যে অর্থনীতি, সুদ ভিত্তিক অর্থনীতি, এই সুদ ভিত্তিক অর্থনীতির প্রবক্তা কারা? ইহুদিরা। আজকে গিয়ে একটু পড়াশোনা করেন যে সুদের প্রতিষ্ঠাতা কারা, জন্মদাতা কারা, দেখবেন যে ইহুদি। আর আপনি ইহুদিদের অর্থনীতি মেনে চলছেন। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই বলে গেছেন যে আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে। অর্থনীতিতে মিশে গেছে, শিক্ষানীতিতে মিশে গেছে। আপনার যে শিক্ষা সিলেবাস, এটা বিজাতিদেরই তৈরি করা, বুঝেননি কথা? এই বানরবাদ, এই ট্রান্সজেন্ডার সমকামিতা, এটা মুসলমানরা ঢুকাইছে, বুঝেননি কথা? আশ্চর্য কথা। আপনার ছেলে যদি বলে আব্বু আমি নিজেকে মেয়ের মতো দেখছি, তাহলে ওটাই নাকি হবে? মানে এরা যে কত ছাগল হয়ে গেছে এরা। মানে বাংলাদেশে কোনো শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়েছে এটা আমাদের জানা নাই। সব এক একটা অশিক্ষিত লোক বসেছিল, অযোগ্য লোক। বলছে যে বানর, মানুষ আসছে বানর থেকে, মানুষ আসছে মানুষের স্রষ্টাকে আল্লাহ। এই শিক্ষা আপনাদের ছেলেরা শিখছে না? আপনার কি শিখাচ্ছেন? এটা হলো বিজাতিদের তৈরি করা সিলেবাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই বলে গেছেন ইহুদি খ্রিস্টান যেরকম হবে আমার উম্মত তেমন হবে। শিক্ষা ব্যবস্থা ইহুদি খ্রিস্টান হয়ে গেছেন, অর্থনীতিতে আপনি ইহুদি খ্রিস্টান হয়ে গেছেন, সমাজনীতিতে হয়ে গেছেন, এমনকি রাজনীতি করতে গিয়েও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নেননি, নিয়েছেন বিজাতিদেরই আদর্শ। বুঝেননি কথা? এই যে শিক্ষিত যারা যুবক আছো, এখন আমার কথা তোমরা শোনো, একটু পড়াশোনা করো। রাজনীতির নামে তৈরি হলো জাতীয়তাবাদ। এটা নাই জাতীয়তাবাদ, হ্যাঁ, ন্যাশনালিজম। এটা একটা মতবাদ। এটা একটা কি? এই একজন যুবক হাত উঠাও তো যে আমি ন্যাশনালিজম সম্পর্কে পড়াশোনা করেছি। কেউ করেছো তোমরা? নাই, কেউ নাই। পড়বে কি করে? তোমাদের সিলেবাসে তো এখন শুধু আছে কি, এখন তো স্কুল কলেজও করা লাগে না, সারাদিন গেমস খেলবা, তাস খেলবা, নেশা করবা। কি পড়লে তুমি? ন্যাশনালিজম, জাতীয়তাবাদ, এটা একটা বিজাতীয় মতবাদ। এরপরে কি হলো? সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতাবাদ। মুসলিমরা এগুলি পূজা করে। এরপরে কি হলো? ডেমোক্রেসি। ডেমোক্রেসির বাংলা কি? হ্যাঁ, শুধু তুমি একাই পারলে, আর কেউ জানে না? ভয়ে বলছেন না নাকি? হ্যাঁ, আরে বাবা, আপনাকে কেউ যদি মেরে ফেলে, কয়বার মেরে ফেলবে? একবার। আর আল্লাহ ওকে মারবে কয়বার? ও মরবেও না জাহান্নামে, বাঁচবেও না। বুঝেননি কথা? একটু পুরুষ হন। এই যুবক, তোমাকে যদি গুম করে ফাঁসি দেয় তাহলে কয়বার করবে? একবার। কিন্তু এই জালেমদেরকে আল্লাহ কয়বার মারবে? বেহিসাব। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। তাদেরকে মারবেও না, বাঁচবেও না, শুধু শাস্তি আর শাস্তি। আর ওদের মৃত্যুটা হবে জাহান্নামে, জাহেলিয়াতের মৃত্যু। আর তোমার হক কথা বলার কারণে তোমার মৃত্যু হবে শহীদি মৃত্যু, ইনশাআল্লাহ। বোঝনি তুমি কথা? একটু হক কথা বলতে শিখেন। ডেমোক্রেসি, এটা হলো বিজাতীয় মতবাদ, যার বাংলা হচ্ছে গণতন্ত্র। আর একটা কি? ক্যাপিটালিজম, পুঁজিবাদ। আর একটা কি? কমিউনিজম, সাম্যবাদ। বাংলাদেশের মানুষ এই রাজনীতির নামে ইসলামকে মেনে নিয়েছে না জাতীয়তাবাদকে মেনে নিয়েছে? ইসলামকে মেনে নিয়েছে না গণতন্ত্রের পূজা করছে? ইসলামের পূজা করছে না সেকুলারের পূজা করছে? উত্তর দেন আপনারা। বুঝেননি কথা? না, গণতন্ত্র বাংলাদেশে নাই, তাই না? ইসলামী খেলাফত ব্যবস্থা আছে, তাই না? তো কি আছে? গণতন্ত্র। এই আজকে পড়াশোনা করবে তোমরা। এই যুবকেরা শোনো, গণতন্ত্র তোমরা আজকে পড়াশোনা করো, যাও নেটে সার্চ দাও যে গণতন্ত্র সম্পর্কে আমি জানতে চাই। এটা গুগলে সার্চ দিবে, দেখবে যে গণতন্ত্র বলা হচ্ছে, গণতন্ত্রের প্রবক্তা হচ্ছে আব্রাহাম লিঙ্কন। কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই না? গণতন্ত্রের প্রবক্তা কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলবে কি করে? এক যুবককে বলছে এই 5 জন নবীর নাম বলো তো। ও বলছে আবু হুরায়রা আলাইহিস সালাম।
মানে নবীকে সাহাবীকেও জানে না। আর একজনকে বলছে আরবি 12 মাসের নাম বলো তো, তখনও বলছে যে ঈদে মিলাদুন নবী। আরবি 12 মাসের নাম বলছে, একটা শুধু বলতে পেরেছে রমজান, মানে ও তো জানেই। ঈদে মিলাদুন নবী আরও কি জানি বললো, আরবি 12 মাসের নাম ও জানে না। ও মুসলিম, বুঝতে পারেনি কথা। নবীর নাম বলতে পারে না, 5টা নবীর নাম বলতে পারে না। অথচ ওকে যদি বলেন যে ফুটবলের বিশ্ব চ্যাম্পিয়নকে, এক বাক্যে বলে দেবে, পারবে না? বলে দেবে। বুঝতে পারেননি? এই যে ইহুদিদের শিক্ষায় বড় হচ্ছে এরা, না এরা ইসলাম জানে না ইসলামের কোনো জ্ঞান আছে। মাস্টার্স পাস করে এসেছে বিসিএস ক্যাডার, এক বদনা পানি দিয়ে বলবেন যে স্যার একটু অজু করে দেখান তো, বিশ্বাস করেন পারবে না। বুঝেননি কথা? তাই ছেলে, তোমাকেই বলি যে তোমার বাপ মারা গেছে, একটু জানাজার দোয়া বলো তো। শিখনি যে তোমার সিলেবাসেই নাই, যে কি শিখবে? ডেমোক্রেসি, গণতন্ত্র। আব্রাহাম লিঙ্কন এ কি মুসলিম, তাই না? কি খ্রিস্টান? আহা, তুমি মুসলিম, তুমি কার মতবাদ মানছ? খ্রিস্টানের। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই বলেছেন আমার উম্মত কাদের সাথে মিশে যাবে? ইহুদি খ্রিস্টানের সাথে। মিলল? বুঝেননি কথা? আরে তুমি মুসলিম, তুমি মানবে ইসলাম, তোমার রাজনীতি হবে ইসলামী খেলাফা, তুমি কেন গণতন্ত্র মানতে গেলে? এখন একটু বলার সুযোগ আসছে, তাও বলতে দিবেন না আপনারা? বুঝেননি কথা? না হলে বুঝবেন কি করে আপনারা? আব্রাহাম লিঙ্কন বলছে ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপুল, বাই দ্য পিপুল অ্যান্ড ফর দ্য পিপুল। ডেমোক্রেসি কি? ডেমোক্রেসি এমন একটা শাসন ব্যবস্থার নাম যে মানুষে আইন তৈরি করবে, মানুষে মানুষকে পরিচালনা করবে, মানুষের প্রভুত্ব ভিত্তিক রাজনীতির নামই হচ্ছে কি? এই ডেমোক্রেসি, গণতন্ত্র। এটা হলো আইন প্রণয়ন ক্ষমতা কে রাখেন? বুঝেননি কথা? আল্লাহ বলছেন আলা আলাহুল খলক ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে কার? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র আইনদাতা কে? আল্লাহ। আপনি গণতন্ত্র, এই কুফরি তন্ত্র লালন করছেন, 14 বার হজও করেছেন, অথচ আপনি ইসলামকে খুব ভালোবাসেন। আপনি, তোমার বাপ হুজুরকে খুব ভালোবাসে। তোমার বাপ বলছে যে মাওলানা সাহেবদের দেখলে আমি নিজেকে ধরে রাখতে পারি না, এত ভালোবাসি হুজুরদেরকে, আমি খুব ভালোবাসি। যারা খুব ভালো বক্তব্য দেয়, যারা খুব ভালো তেলাওয়াত করে, আমি এদেরকে খুব ভালোবাসি। তোমার বাপ হুজুরকে খুব ভালোবাসে, এত ভালোবাসে, কিন্তু তোমার বাপ যখন তোমার ওই বোনকে বিবাহ দিবে, হুজুরের সাথে আর বিবাহ দিবে না। কেন জানেন? হুজুর যে বেতন পায় 12,000 টাকা, কয় হাজার? হ্যাঁ, তোমার বাপ হুজুরকে ভালোবাসে, কিন্তু হুজুরের সাথে মেয়ে বিবাহ দিবে না। বেতন কত? 12। দিবে কার সাথে? ব্যাংকার। কত লাখ? 1.5 লাখ টাকা বেতন। সুদখোরের সাথে দিবে, যে অজুই জানে না, নামাজও পড়ে না, বেনামাজির সাথে মেয়ে বিবাহ দেওয়া কি হারাম। তোমার বাপ হুজুরকে ভালোবাসে, তোমার বাপ ইসলামকে ভালোবাসে, তোমার বাপ নবীকে ভালোবাসে, মুখে দাড়ি নাই। তোমার বাপ নবীকে ভালোবাসে প্যান্ট টাকনুর নিচে, তোমার বাপ নবীকে ভালোবাসে কিন্তু রাজনীতি করে আব্রাহাম লিঙ্কনের কাল্পনিক পদ্ধতিতে। বলো তোমার বাপ মুনাফিক না মুসলিম? বলো। কাপুরুষতা ঝেড়ে ফেলে দেন। যদি বাতিল আপনাকে হত্যা করে, একবার হত্যা করবে, আপনার হত্যা হবে শহীদি হত্যা, আর তার হত্যা হবে জাহান্নামে যাওয়ার হত্যা। বুঝতে পারেননি কথা? একটু পুরুষত্ব হন, একটু বলার, এখন একটু বলেন একটু ইসলাম আর গণতন্ত্রের মধ্যে পার্থক্য কি? গণতন্ত্র হচ্ছে মানুষের তৈরি করা জীবন ব্যবস্থা, না আল্লাহ দিছে না? আর ইসলাম হচ্ছে আল্লাহ প্রদত্ত কি জীবন ব্যবস্থা। পার্থক্য বলছি আমি, ইসলাম এবং গণতন্ত্রের মধ্যে পার্থক্য আমি বলছি। ইসলাম হচ্ছে আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা, আর গণতন্ত্র মানুষের তৈরি করা। গণতন্ত্রে অধিকাংশের রায় চূড়ান্ত, তাই না? হ্যাঁ, বুঝতে পারেন না আমার কথা? গণতন্ত্র অধিকাংশের রায় কি? মেজরিটি মাস্ট বি গ্যারান্টেড। বুঝতে পারেননি? অধিকাংশের রায় কি চূড়ান্ত, আর ইসলামে সত্যটাই কি চূড়ান্ত, যেটা সত্য সেটা চূড়ান্ত। গণতন্ত্রে সমস্ত ক্ষমতার উৎস কারা? আর ইসলামে ক্ষমতার উৎস কে? আল্লাহ। পার্থক্য দেখতে পাচ্ছেন না আপনি?
গণতন্ত্র কি? মানুষের আইন দ্বারা দেশ পরিচালিত হবে। আর ইসলাম কি? আল্লাহর আইন দ্বারা দেশ। পার্থক্য বুঝতে পারছেন আপনি? গণতন্ত্র কি? গণতন্ত্রের আইন পরিবর্তনশীল, আর আল্লাহর কোরআন পরিবর্তনশীল না। পার্থক্য বুঝতে পারলেন? এটা একটা কুফরি মতবাদ। আপনি এই মতবাদে বিশ্বাসী, আর এই মতবাদের মাধ্যমেই আপনারা একটু আগে আসেন, সামনে আস্তে করে। কথা বলেন না, একটু শোনেন। মানে কোরআন এবং হাদিসের বাহিরে কোনো সত্য নাই। আপনি যদি কল্যাণ পেতে চান, একমাত্র ইসলাম মানতে হবে। কি মানতে হবে? ইসলাম। কিন্তু আপনি ইসলামকে বাদ দিয়ে অন্য তন্ত্র মানতে গেছেন। গণতন্ত্রের ফজিলত আছে ভাই। গণতন্ত্রের ফজিলত যদি বলতে লাগে, গণতন্ত্রের ফজিলত শুনবেন। গণতন্ত্রের ফজিলত হচ্ছে একজনকে মারো আর একজনকে হটাও। এটা গণতন্ত্রের কি ফজিলত। কে মেরে কাকে মেরে কে খাবে, এই অসুস্থ প্রতিযোগিতার ফজিলত হচ্ছে গণতন্ত্রের। গণতন্ত্রের ফজিলত হত্যা, ওকে মেরে দাও। গণতন্ত্রের ফজিলত গুম, ওকে গুম করো। গণতন্ত্রের ফজিলত মিথ্যাকে সত্য বানাও। এগুলো না? আমি বাড়িয়ে বলছি না। গণতন্ত্র, গণতান্ত্রিক পদ্ধতিতে আপনি নেতা নির্বাচন বিশ্বাসী, তা না? আপনি কি বলবো ভাই, কত পার্সেন্ট মুসলিম বাংলাদেশে? হ্যাঁ, 95% তাওহিদবাদী জনতা, বললাম না? কিন্তু তাওহিদের তটা নাই তার ভিতরে। আপনি 95% মুসলিম, নেতা নির্বাচন করছেন ইহুদিদের পদ্ধতিতে, খ্রিস্টানের পদ্ধতিতে। গণতান্ত্রিক এই ভোটাধিকার পদ্ধতি, আপনি হক কথা বলতে পারেন না। ইসলাম নেতার পরিবর্তন চায় না, ইসলাম নীতির পরিবর্তন চায়। বুঝতে পেরেছেন? নীতি পরিবর্তন হতে হবে। শোনেন, এইদিকে লক্ষ্য করেন, আপনি একদম কথা বলবেন না। আপনারা দাঁড়িয়ে থাকেন, এক পায়ে দাঁড়িয়ে থাকেন। ইসলাম নীতির পরিবর্তন চাই। আপনি কাল্পনিক পদ্ধতিতে নেতা নির্বাচন করতে লেগেছেন, এই ভোটের পদ্ধতিতে। এতে কি হচ্ছে? অযোগ্য লোকেরা ক্ষমতায় যায়, চেয়ারে বসে। এই খুঁটিটা মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছে। এই খুঁটিটা কোন বিশ্ববিদ্যালয় থেকে? মদিনা। আর এই খুঁটিটা আপনার এই ঢাকা ত্রিমোহনী খিলগাঁয়ের এটা মুচি। এই খুঁটিটা হলো মুচি, আর এ হলো মাদানি। দুজনেই প্রার্থী। এরও ব্যালট বক্স আছে, এরও কি আছে? ব্যালট বক্স আছে। আর বক্সে তো ভোট দিবে, সবাই দিবে না? কিন্তু এই মাদানি সাহেবের ব্যালট বক্সে ভোট পড়েছে 50 জন বিশ্ববিদ্যালয়ের যারা ভিসি, তারা ভোট দিয়েছে মাদানি সাহেবকে। আর এই মুসির কি বললাম, ব্যালট বক্স, মুসির বক্সে ভোট পড়েছে 51 জন ম্যাথরের। প্রধানমন্ত্রীকে, হ্যাঁ বুঝেননি মনে হয় আপনারা। এই মাদানি সাহেব ভোট পাইছে কয়টা? 50টা। কাদের? বিশ্ববিদ্যালয়ের ভিসি, জ্ঞানী লোকদের। আর এই যে মুসি ভোট পাইছে কয়টা? 51টা। প্রধানমন্ত্রীকে এতদিন এই নেতৃত্বে যারা ছিল প্রায় অযোগ্য লোক ছিল এই ভোটাধিকার পদ্ধতির মাধ্যমে। বুঝেননি কথা? না, বুঝেননি মনে হয়। তাহলে ইসলামের নেতা নির্বাচনের পদ্ধতি কি? ইলেকশন নয়, সিলেকশন, বাছাই। আজকে বাংলাদেশে যারা মন্ত্রী পরিষদে আছে, এরা ভোটের মাধ্যমে হয়েছে, তাই না? ভোটের মাধ্যমে। এরা কি 1 সেকেন্ড আগেও জানতো যে আমি উপদেষ্টা হব? আরে ভাই, 1 সেকেন্ডের ব্যাপার নেতা নির্বাচনের। দেশের 10 জন জ্ঞানী লোক একত্রিত হয়ে বলবে যে আমরা অমুককে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই, 1 মিনিট লাগবে? এই যে বাছাই পর্বের মাধ্যমে যদি নেতা নির্বাচন হতো, তাহলে যোগ্য লোক চেয়ারে কি বসতো। বুঝতে পারেননি কথা? আমরা নেতার পরিবর্তন চাচ্ছি না, নীতির পরিবর্তন। আপনি থাকেন, কিন্তু নীতিটা হবে কি? কোরআন আর হাদিস। কোরআন আর হাদিস। কুয়েত, কাতার, সৌদি আরব, বাহরাইন সংবিধান আছে কোনো? কি সংবিধান এদের?
কোরআন আর হাদিস। সৌদি আরবে কোনো দল আছে? হ্যাঁ বলেন তো, যে এই দল ওই দল অমুক দল 14 দল 20 দল 15 দল আছে? বাংলাদেশে এত দল, মানে মুসলিম দল আর দল। আর এই যে এই গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা যদি না বলি আপনারা বুঝবেন কি করে? আমি বলছি না আপনি মেনে নিতে বাধ্য, ফয়সালা আল্লাহর হাতে, কিন্তু সঠিকটা আপনাকে বুঝতে হবে। গণতান্ত্রিক পদ্ধতিতে যদি নেতা নির্বাচিত হয়, বিশ্বাস করেন আজকে যদি এই এই গণতান্ত্রিক পদ্ধতিতে যদি আপনি নেতা নির্বাচন আজকে ডাক দেন, আগামীকাল আপনি 2 চোখে দেখতে পাবেন সর্ষে ফুল, মানে যেই লাউ সেই কদম।